আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান নূরের ভ্রমণ। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসল অনুষ্ঠানের শুরুতে দরুদে পাকের ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 1000 বার দরুদে পাক পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে না নেয়। তো আমাদের উচিত যতটুকু সম্ভব আমরা যাতে দরুদ পড়ি, বেশি থেকে বেশি পরিমাণে পড়ি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে আজকে মুবাল্লিকে দাওয়াত ইসলামীগণ উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন আজকে আলহামদুলিল্লাহ আমাদের শাহিদ ভাই, আপনাকে সুস্বাগতম। এবং আমাদের মাশাআল্লাহ এনাম ভাই, ওনাকেও আমাদের এই অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি। সে সাথে আমাদের সাথে নাতখা হিসেবে আজকে আছেন আমাদের ইকবাল ভাই, ওনাকেও আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মেরাজের রাতে পরিদর্শন। জি হ্যাঁ, আমার নবী মেরাজের রাতে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু পরিদর্শন করেছেন, অনেক অবস্থা সম্পর্কে জেনেছেন। জান্নাতীদের জান্নাতে যাওয়া কেন হবে, জাহান্নামীদের জাহান্নামে কোন কারণে দেয়া হবে, এরপর আরও আনুষঙ্গিক অনেক বিষয় আমার নবী দেখেছেন এবং সেগুলো আমাদেরকে বলেছেনও। তো ইনশাআল্লাহুল করিম সেগুলোকে আবার আমরা রিপিট করার চেষ্টা করব যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে কী কী পরিদর্শন করেছেন। তো আপনারাও আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনারাও অনেক ইলমে দিন হাসিল করতে পারবেন। আসুন, যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে, একটি কালাম দিয়ে অনুষ্ঠানকে শুরু করি, এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয় সেই বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন প্রাণ ইসলামী ভাইয়েরা, আমরা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। दहन में जुबान तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। या रसूल अल्लाह या हबीब अल्लाह, हम आए यहाँ तुम्हारे
तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह वसल्लम अलैहि या हबीब अल्लाह। ओ गो नबी तुम्हार अखलाक अपरूप, गो नबी तुम्हार अखलाक अपरूप, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, গো নবী তোমার আখলাক অপরূপ, গো নবী তোমার আখলাক অপরূপ। আপাদ মস্তক তোমারি অপরূপ, আপাদ মস্তক তোমারি অপরূপ, হয়নি সৃজন তোমার মতো অপরূপ, হয়নি সৃজন তোমার মতো অপরূপ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, গো নবী তোমার আখলাক অপরূপ। আগাত বিনিময়ে দুয়া দিলে, আঘাতের বিনিময়ে দুয়া দিলে, কোমল হৃদয় তোমার নবী অপরূপ, কোমল হৃদয় তোমার নবী অপরূপ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, গো নবী তোমার আখলাক অপরূপ।
কি আমল করেছো যদি বলো নবী, কি আমল করেছো নবী বলো নবী, কি আমল করেছো যদি বলো নবী, বলবো রহমত চাই তোমার উত্তর স্বরূপ, বলবো রহমত চাই তোমার উত্তর স্বরূপ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ, ও গো নবী তোমার আখলাক অপরূপ, দেখো জন্নত তুমি মদিনার বাহার, দেখো জন্নত তুমি মদিনার বাহার, দেখেছো ধরায় কি এমন অপরূপ, দেখেছো ধরায় কি এমন অপরূপ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর তোমার অপরূপ, গো নবী তোমার আখলাক অপরূপ, সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান নূরের ভ্রমণ। আর আজকে আমরা যে বিষয় রেখেছি তা হচ্ছে মেরাজের রাতে পরিদর্শন। এনাম ভাই, মেরাজের রাতে আমরা তো প্রথম দিন থেকেই আলোচনা করছি মেরাজের রাতে কি কি হয়েছিল, কোত্থেকে যাত্রা শুরু হয়েছে, কোথায় কোথায় গিয়েছে। তো মেরাজের রাতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দেখেছেন, জান্নাতীদেরকেও দেখেছেন, জাহান্নামীরা বিশেষ করে কোন গুনাহের কারণে শাস্তির মধ্যে গ্রেফতার হবে তাও দেখেছেন। তো কিছু যদি আজকের অনুষ্ঠানে আলোচনা করা যায়। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, নূরের ভ্রমণ অনুষ্ঠানে আজকের বিষয় নেওয়া হয়েছে মেরাজের রাতে পরিদর্শন। আমরা শুরু থেকে ধারাবাহিকভাবে শুনে আসতেছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধারাবাহিকভাবে সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, এর উপরে মাকামে মুস্তাওয়া, এর উপরে আরশের উদ্দে লামাখানে সফর করেছে। সেই ধারাবাহিকতায় নুরানি নবী, মিরাজওয়ালা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই জায়গাতেও সফর করেছেন, পরিদর্শন করেছেন, যা আনুগত্যকারী আল্লাহর বান্দা, আনুগত্যকারী রসুলের উম্মতদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলার আনুগত্য, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত শরীয়ত অনুযায়ী ইবাদত গুজার ইসলামী জীবন অতিবাহিত করে, আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত এবং জান্নাতে অসংখ্য নিয়ামত রাজি প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ। যা মিরাজের রজনীতে মিরাজওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা সৎ চক্ষে পরিদর্শন করে নিয়েছে। যেমন এমন অসংখ্য হাদিসে পাক পাওয়া যায়
ধারাবাহিকভাবে আমরা শুনবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম যদি একটি হাদিসে পাক আমরা এভাবে শুনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রজনীতে জান্নাত সফর করলেন, জান্নাত পরিদর্শন করলেন, তখন তিনি দেখতে পেলেন জান্নাতের দরজায় এটি লেখা রয়েছে সৎকার সওয়াব 10 গুণ, আর যারা কর্জে হাসানা দেয়, ঋণ দেয়, ঋণ দানের সওয়াব 18 গুণ। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিব্রাইল আমিনকে যে এটি কেন, অর্থাৎ কর্জা হাসানার সওয়াবের পরিমাণ বেশি কেন? বেশি কেন? এটা তো আবার রিটার্নও আসে, চলে আসে, কিন্তু এটার প্রতিদান বেশি কেন? তখন জিব্রাইল আমিন আলাইহিস সালাম জবাবে বললেন, যারা ভিক্ষা করে তাদের কাছে কিছু না কিছু সম্পদ থাকে, এরপরেও কিন্তু তারা মানুষ থেকে চায়। আর যারা কর্জা হাসানা তালাশ করে, কর্জ নেয়, ঋণ নেয়, তারা কিন্তু প্রয়োজনের সম্মুখীন হওয়ার কারণে ঋণ নেয়। দেয়ালে পিঠ থেকে যায়, যখন দেওয়ালে পিঠ থেকে যায়, যখন প্রয়োজন হয়, প্রয়োজন পূরণ করতে পারে না, পেরেশানির সম্মুখীন হয়ে যায়, তখন তারা ঋণের দ্বারস্থ হয়। তাও কিন্তু ওই যে ভিক্ষার হাত বাড়ায় না, ভিক্ষার হাত বাড়ায় না। হ্যাঁ, তো দেখেন এই জন্য আপনার তাদের প্রতিদানকে বেশি রাখা বলা হচ্ছে সৎকার সওয়াব 10 গুণ, আর ঋণের যারা কর্জা হাসানা প্রদান করে। আচ্ছা, কর্জা হাসানা কাকে বলে? কর্জা হাসানা মানে হচ্ছে শর্তমুক্ত ঋণ দেওয়া। আচ্ছা, শর্তমুক্ত ঋণ দেওয়াকে বলা হয় কি? এটা তো এই জামানায় অনেক টাফ। হ্যাঁ, এখন কেউ কর্জ দিচ্ছে 1 লাখ, কিন্তু আমাকে পরিশোধ করতে হবে 1,10,000, এটা তো কর্জা হাসানা হলো না, এটা তো সুদে চলে গেল। তো এভাবে বিভিন্ন শর্ত লাগিয়ে যখন ঋণ দেওয়া হবে, সেটার আর প্রতিদান মিলবে না। প্রতিদান তখন মিলবে যখন শর্তমুক্ত তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণ দেওয়া হবে, সেটার সওয়াব সৎকার চেয়ে আরো 8 গুণ বৃদ্ধি করে টোটাল 18 গুণ রাখা হয়েছে। এছাড়া আমরা যদি আলা হযরতের জীবনী দেখি, আমরা ওনার কিতাবের মধ্যেও পড়েছি যে উনি যখন এভাবে কর্জে হাসানা দিতেন, উনি কিন্তু মানে টাইম লিমিটেড করে দিতেন না, মানে কর্জে হাসানা দিয়ে দিতেন। এরপর মানে তার যদি তৌফিক হতো, যখন তৌফিক হতো সে সেটা রিটার্ন করতো। আচ্ছা হুজুর, এটাতেও কিন্তু আজকে যদি আমরা দেখি এমন আল্লাহওয়ালাও মানে খুব পাওয়াও দুষ্কর হয়ে যায়। তখনকার যুগে আসলে মানুষের ওয়ার্ডস, মুখের যে কথা, এটাও অনেক দামি ছিল, অনেক ভারী ছিল। আজকে আমরা কথা রাখতে চাই না, এজন্য এই কর্জে হাসানার বিষয়টা আস্তে আস্তে উঠে যাচ্ছে। কিভাবে দিব হুজুর? এখন একবার গিয়েছে তো গিয়েছে, সেটা রিটার্নের নামই নেই। তো পূর্বের যদি মুসলমানদের যুগ দেখা হয়, ইতিহাস পড়া হয়, তখন একে অপরের উপর ভরসা ছিল, আস্থা ছিল, এরপর মানে খিয়ানতকারী ছিল না যে আমি এর থেকে নিচে এটা বাস আমি একবার মেরেই দিব, এটা রিটার্ন দিব না। এটা মাথায় রাখে না, আমি আজকে বিপদে পড়ার কারণে ওনার কাছে কর্জের সম্মুখীন হলাম, যদি আমি ঠিক সময় ওনাকে পরিশোধ করে দিই, আমি দ্বিতীয়বার চাইলে আবার পাবো। কিন্তু আমি যদি প্রথমবারে যদি তার সাথে খিয়ানত করে, তো দ্বিতীয়বার তো আমার যেতেও লজ্জা লাগবে। বাস্তব কথা। তো অতএব আমাদের উচিত আমানতদারিতা, এটা অর্জন করা এবং এটা মাথায় রাখা যে আমি পেরেশানিতে পড়ার কারণে ইনি আমাকে পেরেশানি দূর করেছে, তা ইনার পেরেশানি তখন দূর হবে যখন আমি পরিশোধ করব। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দুনিয়ায় উম্মতের পেরেশানি দূর করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের পেরেশানি দূর করবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়ায় আল্লাহর বান্দাদেরকে সহযোগিতা করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। এভাবে আরো বিভিন্ন বর্ণনাতে বলা হচ্ছে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলার বান্দাদের উপর দয়া করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের উপর দয়া করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, বান্দার দয়া বড় না মওলার দয়া বড়? কাল কিয়ামতে মানুষ একটা নেকির জন্য মুকাফিকি হবে, একটা নেকির জন্য পাগড়া হয়ে যাবে। ওই কঠিন সময়ে যদি আল্লাহ আমার পেরেশানি দূরকারী হয়ে যায়, ওই কঠিন সময়ে যদি আল্লাহ আমার সাহায্যকারী হয়ে যায়, আল্লাহ আমার উপর দয়াকারী হয়ে যায়, তাহলে তো আমার নৌকা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় মাথা রাখা উচিত যে আমাদের সমাজে এখন একটা প্রচলন হয়ে গেছে যে যখন কর্জ কারো কাছ থেকে চাই, তখন তার পেছনে আমি ঘুরি যে ভাই আমাকে কর্জ দিয়ে দেন, আমাকে কর্জ দিয়ে দেন। শাহিদ ভাই, আপনিও দেখেছেন হয়তো বা, কর্জ দিয়ে দেন। কিন্তু কর্জটা আদায় করতে গিয়ে যিনি কর্জদাতা, তার যে কত ঘাম পড়ে, হ্যাঁ, কত জুতার তলা ছিঁড়ে, সেটা সেই জানে। হ্যাঁ হুজুর, কি বলবেন এ ব্যাপারে? মাশাআল্লাহ, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ফজিলত আমরা শ্রবণ করে নিয়েছি না, তো এখন বর্তমান প্রেক্ষাপটটা একটু কঠিন হয়ে গিয়েছে কর্জে হাসানার ব্যাপারে। তো কর্জে হাসানা দেওয়া হচ্ছে আমার এক ভাইকে উপকারের জন্য, কিন্তু তার তো উপকার হয়ে গিয়েছে, কিন্তু যে ভাই দিয়েছে সওয়াবের নিয়তে, তো তারও তো হাজত আছে, তারও তো প্রয়োজন হতে পারে।
তো সঠিক সময় যদি সেটা রিটার্ন করে দেওয়া হয় তাহলে দেওয়ার ক্ষেত্রে উৎসাহটা বেড়ে যায়। আচ্ছা, এইটাও হয় যে ধরেন আমি কাউকে কর্জ দিলাম, এখন সে তো কর্জ নিয়ে তার যে জরুরিয়াত আছে, যার প্রয়োজন আছে সেটা সে মিটিয়ে নিল। এখন যখন টাইম যেটা দেয়া হলো সেটা এক তো সেটা পার হয়ে যাচ্ছে, আরেকো তো কল না ধরা, কল না ধরা, এখন আমার আর কল আর ধরবে না। এখন এটা যেটা কুধারণা আমার মধ্যে জন্মাবে, আচ্ছা কুধারণা জন্মাচ্ছেও কেন, সে জন্ম দেওয়ার মতো কাজ করতেছে এই জন্যই। এই ক্ষেত্র আসলে আজকাল মানে খুব বেহাল অবস্থা দেখা যাচ্ছে। কথা কর্জা হাসানা নেওয়ার পর ঠিক সময়ে পরিশোধ না করাতে বান্দা অনেকগুলো গুনাহের মধ্যে গ্রেপ্তার হয়ে যায়। এই যে আপনি বললেন কুধারণা, যে ইনি কল দিচ্ছে রিসিভ হচ্ছে না, বা বারবার টাইম চেঞ্জ করছে, যে অমুক সময়ে দেওয়ার কথা আছে, সময় যখন আসলো তার কাছে গেল তখনও টাইম, অথচ দেখুন না যখন ইনার প্রয়োজন হয়েছে তখন ইনার কাছে গেছে, আর পরিশোধ করার জন্য এখন ইনাকে ওনার কাছে যেতে হচ্ছে। অথচ উচিত ছিল যখন নেওয়ার জন্য যে রূপ ওনার কাছে এসে ঋণ চাইছে না, দেওয়ার সময়ও উচিত ছিল ওনার কাছে এসে ঋণটা পরিশোধ করে দেওয়া। এখন এটা না করে কিভাবে খিয়ানত করবে সেটার এই মন মানসিকতা। তো এখান থেকে আমাদের বেঁচে থাকা উচিত যদি জান্নাতের নিয়ামতের অধিকারী হতে চায়। ইমামে আজমের একটা জীবনী থেকে আমরা পড়েছিলাম না, যে ওই যে উনি এক ব্যক্তির ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওনার কাদা, জি এটা আমরা পড়েছিলাম যে কাদা ওই ঘরের মধ্যে গেল, রং নষ্ট হলো, তারপর উনি যখন ওই ব্যক্তির কাছে গেল, বিধর্মী ছিল, অমুসলিম ছিল, তো ওই লোক যখন দরজা খুললো তখন সে একটু আতঙ্ক হয়ে গেল, যে মনে করলো যে আমার হ্যাঁ ওনার কাছ থেকে তো টাকা পাই, এমনি ইমামে আজম তো টাকা পাই। এখন ইমামে আজমকে দেখে উনি মনে করলো যে মনে হয় আজকে টাকা খোঁজার জন্যই চলে আসছে আমার ঘরের দুয়ারে, অথচ উনি ওই কথা বলেই নাই, বলেছে যে ভাই আপনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, এই ঘটনা ঘটলো। তো বললো হুজুর ঘরের ময়লা কি দূর করবেন, আগে আমার মনের ময়লা দূর করে দেন। ঈমান আনয়ন করলেন। তো আসলে মুসলমানদের চরিত্র হুজুর আখলাক এমনই হওয়া উচিত, এমনই হওয়া উচিত। এটাই তো ইসলামের শিক্ষা। ইসলাম অপরের প্রতি কল্যাণকামী হতে শিখায়। আসলে আসলে ইসলাম অপরের প্রতি সহযোগী হতে শিখায়। ইসলাম কারোর প্রতি খিয়ানতকারী হতে, কাউকে পেরেশানিতে নিক্ষেপ করতে শিখায় না। তো আমাদের উচিত, যে আপনি বললেন আমাদের ইমামে আজম আবু হানিফা আলাইহিস সালাম এবং আকা আলা হযরতের উদাহরণও দিলেন, তিনারা তো আমাদের ইমামদের মধ্যে, আইম্মাদের মধ্যে অন্যতম উজ্জ্বল বাস্তব। তো তিনাদের অনুসরণে যদি আমরা করি না, তাহলে ইসলামের এই সৌন্দর্যগুলো আমাদের ভিতরে চলে আসবে। সুবহান। এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করা যায়, যিনি কর্জ নিয়েছেন, কোনো কারণে যদি উনি ডিউ টাইমে কর্জটা পরিশোধ করতে পারছেন না, তো তার উচিত হবে যার কাছ থেকে কর্জ নিয়েছেন তার কাছে চলে যাওয়া, যে হুজুর আপনার কর্জ পরিশোধ করা আরও 1 সপ্তাহ বাকি আছে বা 2-3 দিন বাকি আছে, কিন্তু এই মুহূর্তে আমার এখন পজিশনেই আমি আপনার কর্জ পরিশোধ করব, আমি চলে এসেছি আপনাকে জানানোর জন্য, আমি চেষ্টা করছি, আমার আশা মাত্র আমি কি করব, এটা রিপেমেন্ট করে দেব। তো এটা অনেক সময় হয়ে যায় যে আমরা কর্জ দেওয়া যেটা পরিশোধ করবে সেই সময় তার ওই সামর্থ্য নেই, এটা গিয়ে বলে দেওয়া, জানিয়ে দেওয়া, তো সেক্ষেত্রে বিশ্বস্ত যে জিনিসটা এটা বজায় থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তো শাহিদ ভাই, আলোচনা চলছে মেরাজের রাতে পরিদর্শন, আমার আকা আর কি কি পরিদর্শন করেছেন? না, এটা তো অনেক বড় নিয়ামত যে মেরাজ রজনীতে বিশেষ করে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন দুনিয়ার বাহিরে, হ্যাঁ, বা দুনিয়া সহ যা কিছু আমার রব তাআলার সৃষ্টি না, তো সব কিছু আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। জি। তো জান্নাত জাহান্নাম আমরা তো কিতাবে পড়েছি, আমরা শুনছি, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত দেখেছেন, সুবহানাল্লাহ, জান্নাত পরিদর্শন করেছেন এবং জাহান্নামের আযাবগুলো স্বচক্ষে বেশক বেশক। তো জান্নাতের এরকম একটা বিষয় রিওয়ায়াতে আসছে যে ওই রজনীতে আমার নবী যখন জান্নাত পরিদর্শন করছেন, তখন এমন এক লোকের পাশ দিয়ে আমার নবী গমন করলেন, যে লোকটা আরশের নূরের মধ্যে আবৃত ছিল, মানে এমন নিয়ামতপূর্ণ, এমন সম্মানিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এই লোকটি কে? সে কি কোনো ফেরেশতা? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও ফেরেশতা না। আমার নবী জিজ্ঞেস করলেন, তাহলে কি সে কি কোনো নবী? তো জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি তিনি নবীও না, মানে তার শান কেমন আল্লাহ তাআলা দিয়েছেন। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় তার মুখে, তার জবানে সবসময় আল্লাহ পাকের জিকির জারি থাকত, এবং সব সময় সে আল্লাহ তাআলার জিকির তার জবানে জারি থাকতো, তার আল্লাহ তাআলার জিকির সে কোনো সময় ভুলতো না, যে কারণে আল্লাহ তাআলা তাকে সে নিয়ামত দান করেছেন। এবং
সেই ব্যক্তির মন সবসময় মসজিদের সাথে লেগে থাকতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজর পরে আসছে, অপেক্ষায় থাকতো কখন জোহরে মসজিদে যাব। জি। জোহর পরে আসছে, অপেক্ষায় থাকতো কখন আসরের সময় মসজিদে যাব। আসর পরে আসছে, সব সময় মন লেগে থাকতো মাগরিবের সময় মসজিদে যাব। মাগরিবের পর পড়ে আসছে, আবার এশার সময় কখন মসজিদে যাব, মনটা সবসময় মসজিদে পড়ে থাকতো। এবং তার সাথে আরেকটা তার গুণ ছিল, এই ব্যক্তি কোনো সময় পিতা মাতাকে কষ্ট দেয়নি। আল্লাহু আকবার, এটা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি পিতা যেটা মাতাকে বললেন, কোনো সময় কষ্ট দেয়নি, সুবহানাল্লাহ। কোনো সময় তার মুখ দিয়ে, তার জবান দিয়ে, তার কাজ দিয়ে তার বাবাও কোনো সময় কষ্ট পায়নি। আল্লাহু আকবার। আমি আসলে এই কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখেছি, বৃদ্ধ মাকে মানে তার স্ত্রীর কথা শুনে বৃদ্ধ মাকে মানে লাঠি পর্যন্ত মারতেছে, মানে একেবারে ঘর থেকে বের করে। মানে আসলে তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবকিছু চলে আসে মোবাইলে। তো আমি এটা থেকে অনুধাবন করলাম যে একটা সন্তান মানে কোন পর্যায়ে গেলে, একটা সন্তান কেমন হলে, কেমন নিকৃষ্ট হলে যে এমন পরিস্থিতি করে বা মা বাবার সাথে এমন আচরণ করে। তো আমরা দেখছি এখন যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা দেশে এখন বৃদ্ধাশ্রম। এটার কারণ কয়েকটা আছে আমার লিয়াকত ভাই। একটা হচ্ছে যে আমরা যে পরিবেশে বেড়ে উঠতেছি, সেই পরিবেশটা গুনাহের পূর্ণ পরিবেশ, এবং আমরা পুরোপুরি দুনিয়া হাসিলের জন্যই জীবনযাপন করছি। তো শুধুমাত্র দুনিয়া হাসিলের জন্য যারা জীবনযাপন করবে, দুনিয়াটাই যাদের কাছে মুখ্য হয়ে দাঁড়াবে, হ্যাঁ, তাদের কাছে পিতামাতার সম্মান, পিতামাতার মর্যাদা, ওই স্থানটা তারা অর্জন করতে পারবে। এই জন্য হচ্ছে নেকিপূর্ণ পরিবেশ, হ্যাঁ, দরস বয়ান, হ্যাঁ, এটার মধ্যে থাকা, নেকি পরিবেশের মধ্যে থাকলে মানুষ তখন পিতামাতার সম্মান কি, পিতামাতার সম্মানের ফলে কি অর্জন হবে, দুনিয়া এবং আখিরাতের কি সম্মান রয়েছে, তখন সেটা শিখলে না সে আমল করতে পারবে। যেহেতু সেই পরিবেশ পাচ্ছে না, সেই পরিবেশ জানতে পারছে না, যে কারণে মানুষ কি হচ্ছে, পিতামাতা। আর সবচেয়ে বেশি একটা মানুষের যেটা বাস্তবিক জীবনকে সামনে রেখে যদি আমরা দেখি, যে আমরা দেখতেছি যে এখন মানে প্রত্যেকটা ঘরের মধ্যে আপনি দেখবেন মা বাবার সম্মানহানি, সম্মান ক্ষুণ্ণ, বা মা বাবাকে মানে মারধর পর্যন্ত করা। এই ক্ষেত্রে অনেকাংশে আমরা দেখি যে যেই ঘরের মধ্যে যদি কেউ বিবাহিত হয়, তার স্ত্রী নেককার না হয়, এক্ষেত্রে অনেকটুকু খারাপ প্রভাব এই ক্ষেত্রে পড়ে। তো এই জন্য আমার মানে একটা যেটা অবজারভেশন সেটা আমি রাখতে চাই, সেটা হচ্ছে বিবাহের আগে যেভাবে মা বাবাকে সবার উপরে প্রায়োরিটি দেয়া হয়, বিবাহের পরেও প্রায়োরিটি সেভাবে রাখা। বিবাহের পর ম্যাক্সিমাম আপনি দেখবেন ঘরের অবস্থাগুলো এমন, এনাম ভাই, জি, বেশিরভাগ ঘরের অবস্থা আপনি যেটা বললেন না, যে অনেকে মা বাবার সম্মান হানি করে। আমার শহীদ ভাই যেই বর্ণনাটা বলছে, এখানে কিন্তু এই কথাটাও আছে, যিনি নিয়ামত প্রাপ্ত উনি এমন ছিল, যিনি মা বাবা অসম্মানে হয়, মা বাবা অপমানিত হয়, এমন কাজ থেকেও বিরত থাকে। আল্লাহু আকবার। তো দেখুন, আপনার যে সকল সন্তানেরা আপনার আল্লাহ তাআলার পানা মদ্যপান করে, নেশা করে, জুয়া খেলে, কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত, সমাজে এলাকায় মহল্লায় মারামারি করা, রাহাজানি করা, বিশৃঙ্খলা, নৈরাজ্য করা, আচ্ছা, এই সকল কারণে একে তো তার সম্মানও নষ্ট হচ্ছে এবং তার আপনার মা বাবার সম্মানও নষ্ট হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের উচিত, যদি ওই সকল নিয়ামত এর অধিকারী আমরা হতে চাই, তাহলে ওই সকল কাজ থেকে বিরত থাকতে হবে যেটার কারণে মা বাবা কষ্ট পায়। আবার সাথে সাথে ওই সকল কাজ থেকেও বিরত থাকা চায় যে কাজের কারণে মা বাবার সম্মান নষ্ট হয়। কেননা আমরা যেভাবে শুনতে পাচ্ছি যে মেরাজ রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাত পরিদর্শন করেছেন, অনুরূপভাবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাহান্নামও পরিদর্শন করেছেন। আমরা শুনতে পেলাম, আমার শহীদ ভাই ও হাদিস উল্লেখ করেছেন যে জান্নাতে মা বাবার বাধ্যগত সন্তান কেমন নিয়ামতের অধিকারী ছিল, কেমন নিয়ামত প্রাপ্ত হয়েছিল। তো অনুরূপভাবে যারা মা বাবার অবাধ্য, মা বাবাকে যারা কষ্ট প্রদান করে, তাদের জন্য যে শাস্তি বিদ্যমান রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজের রজনীতে কিন্তু সেটা শাস্তিও দেখে নিয়েছে। যেমন একটা হাদিসে পাকে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মেরাজ রজনীতে জাহান্নাম পরিদর্শন করলেন, তখন দেখতে পেলেন কিছু লোক আগুনের ঢালে ঝুলন্ত আছে, আগুনের ঢালের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পেল। তখন জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন জিব্রাইল আমিন জবাবে বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের ওইসব লোক যারা মা বাবার অবাধ্য ছিল, যারা মা বাবাকে কষ্ট দিত। অথচ মা বাবাকে কষ্ট দেওয়া,
এটা হারাম, কবিরা গুনাহ, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। আল আমান ওয়াল হাফিজ। এমনকি একটা হাদিসে পাকে এটাও বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মানুষ যে গুনাহ করে, গুনাহ যেগুলো করে থাকে আল্লাহর ইচ্ছায়, যেই গুনাহ ক্ষমা করতে আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করে মাফ করে দেয়। বান্দাকে সেটা ক্ষমা করে দিতে পারে, মাফ করে দিতে পারে, মাফ করে দেয়। কিন্তু এমন একটি গুনাহ, মা বাবাকে কষ্ট দেওয়া, মা বাবার সম্মান নষ্ট করা, মা বাবার অবাধ্য হওয়া, এই গুনাহ আল্লাহ তাআলা ততক্ষণ মাফ করেন না যতক্ষণ মা বাবা ক্ষমা করেন। আল্লাহু আকবার। আরো সতর্কবাণী, কঠিন সতর্কবাণী এটা পর্যন্ত বলা হলো যে অনেকগুলো আপনার অপরাধের শাস্তির কথা তো আখিরাতে দেওয়া হবে এমন বর্ণনা উল্লেখ আছে, কিন্তু মা বাবার অবাধ্য যারা হয়, মা বাবাকে যারা কষ্ট দেয়, মা বাবার যারা সম্মানহানি করে, হ্যাঁ, তাদের একটি সতর্কবাণী এটা যে তাদের শাস্তি দুনিয়াতেও দেওয়া হয়। আল্লাহু আকবার। আখিরাতে তো তাদের জন্য শাস্তি বিদ্যমান আছে, তাদের জন্য শাস্তি দুনিয়াতেও দেওয়া হয়। তা আপনি যেটা বললেন যে অনেকে আপনার বিবাহের আগে মা বাবার প্রতি অনেক ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দেখায়, কিন্তু বিবাহের পরে গিয়ে স্ত্রী সন্তানের মহব্বতে গিয়ে মা বাবাকে অবজ্ঞা করে, অথচ এটা ইসলামের শিক্ষা নয়। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মা বাবার হক কেমন হবে, মা বাবার অধিকার কি, এটারও বর্ণনা আছে। আবার স্ত্রী সন্তানের অধিকার কি, এটার বর্ণনাও ইসলামে আছে। অতএব আমাদের উচিত মা বাবার অধিকার কি এই বিষয়ে ইলমে দ্বীন অর্জন করা, এবং স্ত্রী সন্তানের অধিকার কি এই বিষয়ে ইলমে দ্বীন অর্জন করে উভয়ের উপর সমতা বজায় রাখা। সুবহানাল্লাহ। দাওয়াত ইসলামের প্রতি আমরা উৎসর্গ হয়ে যাই। আমরা যেটা বলছি না এখন, যে দুইজনই মুবাল্লিগ আলোচনা করছে যে সন্তানের কারণে যাতে মা বাবার সম্মান বৃদ্ধি পায়, মা বাবা যাতে গর্ববোধ করে, এটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মহলে এসে আমরা দেখেছি যে দাওয়াত ইসলামের মহলে আসার কারণে যে যুবকরা পরিবর্তন হয়ে যায়, নামাজি ছিল না নামাজি হয়ে যায়, তাহাজ্জুদ গুজার ছিল না তাহাজ্জুদ গুজার হয়ে যায়, আল্লাহর রাস্তার মুসাফির হয়ে যায়, নফল রোজা আদায়কারী হয়ে যায়, মাথায় ইমামা সজ্জিতকারী হয়ে যায়, মুখে দাড়ি রাখনেওয়ালা হয়ে যায়। আমি দেখেছি শাহিদ ভাই যে এমন ছেলে যদি কোনো ঘরে থাকে, ওই মা বাবাকে অন্য সন্তানের মা বাবা এসে বলে যে ইস, আমার ছেলে যদি এমন হয়ে যেত আপনার ছেলের মতো। আমি এরকম দেখেছি, এরকম শুনেছিও। ওই মায়ের কিন্তু অটোমেটিক মানে মনটা বড় হয়ে যায়, আমার ছেলের কারণে আজকে মানুষ আমার ছেলের মতো ছেলে খুঁজতেছে। তো দাওয়াত ইসলামের সদকা আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলাম পরিচিত একজন আমাদের দাওয়াত ইসলামের মাহলের একজন খুব সিনিয়র মুবাল্লিগ, হ্যাঁ, ওনার বয়স এখন 60-এর মতো হবে। আচ্ছা, ওনার মা জীবিত ছিলেন 90+ বয়স। সুবহানাল্লাহ। ইনি যিনি দাউদ ইসলামের মুবাল্লিগ, সিনিয়র মুবাল্লিগ, এখন বয়স্ক হয়ে গেছেন, রিটায়ার করেছেন, নিজের ছোট ব্যবসা পরিচালনা করেন আমাদের এলাকাতেই। তো ইনি থাকেন চট্টগ্রামে, কিন্তু ইনার মা থাকে বাড়িতে টেকনাফে, অনেক দূরে। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে ইনি টেকনাফ চলে যান মাকে দেখার জন্য। আল্লাহু আকবার। 1-2 দিন থাকে, মায়ের সেবা করে আবার চলে আসেন, আবার ব্যবসা করেন। এভাবে মাসে 1বার 2বার 3বার করে ইনি কি করেন, মাকে দেখার জন্য, মায়ের সেবা করার জন্য এখান থেকে টেকনাফ চলে যাওয়া। আর এই বয়স, ওনার বয়স 60-র কাছাকাছি, এই বয়সে ওখানে যাওয়া, মায়ের সেবা করা। উনি নিজেও তো একজন বাবা, নিজেও বাবা, নিজেও বাবা, নিজেও এখানে সন্তান, স্ত্রী সন্তানদের দেখাশোনা করতেছেন, প্লাস নিজের মায়ের প্রতি যা তার যে দায়িত্ব, ইনি কিন্তু সেটা ভুলেন নাই। ইনি এই শিক্ষাটা পেয়েছেন দাওয়াত ইসলামী পরিবেশে থাকার কারণে। আসলে এটা দাওয়াত ইসলামী সাদকা। আর রিসেন্টলি গত 2 মাস আগে ইনার মা ইন্তেকাল করছেন। তখন ইনি কিন্তু এখানে না, ইনি কিন্তু তার মায়ের কাছে। তার প্রতি সপ্তাহে, মাসে 1বার 2বার যাওয়ার যে প্র্যাকটিসটা, তিনি এটা ধারাবাহিকভাবে বজায় রেখেছিলেন বিধায় ইনি ওখানে ছিলেন, তখনই ওনার মা ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনার আমাকে বেহিসাব মাগফিরাত দান করুক। তো যেটা বলছিলাম যে ক্যাটাগরির কথা আমার শহীদ ভাই বলেছেন, যে আল্লাহর জিকিরকারী এবং মসজিদের সাথে অন্তরকে লাগিয়ে দেয়া, হ্যাঁ, মসজিদের সাথে অন্তরকে সম্পৃক্ত করে দেয়া। এরপর মা বাবার বাধ্যগত সন্তান, মা বাবাকে সম্মানকারী, মা বাবার এহতারাম করা, মা বাবার রেসপেক্ট করা, এই 3 ক্যাটাগরি যেটা বলা হচ্ছে এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন মেরাজ রজনীতে, তো এই 3 ক্যাটাগরির মানুষের কি মকাম মর্তবা আমরা শুনেছি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে এগুলো প্র্যাকটিস করাচ্ছে। জি হ্যাঁ, দাওয়াত ইসলামী প্র্যাকটিস করাচ্ছে। দাওয়াত ইসলামী আজকে আমাদেরকে জিকিরকারী বানাচ্ছে। দেখুন না, আজকে যারা আগে অশ্লীল কথা বলতো, যারা আগে গান গাইতো, যারা আগে মুখ দিয়ে বেফাস কথা বলতো, তারা আজকে মুখে জিকিরকারী হয়ে গেছে, তারা আজকে মুখ দিয়ে দরুদ পড়নেওয়ালা হয়ে গেছে। যারা আগে মসজিদে যেত না,
আজকে তারা নামাজের জন্য অপেক্ষা করে যে কখন মসজিদে যাবে, নামাজ পড়বে। আরে মসজিদে যায় শুধু তাই নয়, কেউ 3 দিনের, এক মাসের, 12 মাসের সফরকারী হয়ে যাচ্ছে। তারা কেমন মুসাফির, হ্যাঁ, তারা তো 3 দিনের জন্য আল্লাহর রাস্তার মুসাফির হয়ে যাচ্ছে, আল্লাহর ঘরের মেহমান হয়ে যাচ্ছে, 1 মাসের জন্য আল্লাহর ঘরের মেহমান হয়ে যাচ্ছে। 63 দিনের যারা তরবিয়তি কোর্স করে, হ্যাঁ, সামনে রমাদানুল মোবারক, 1 মাসের ইতিকাফে অনেকে বসবে। তারা 1 মাস আল্লাহর ঘরের মেহমান হবে, 1 মাস আল্লাহর ঘরের সাথে তারা অ্যাটাচ থাকবে। শেষ 10 দিনের ইতিকাফ হবে, শেষ 10 দিন অনেক সৌভাগ্যবান আশিকে রসুলরা আল্লাহর ঘরের মেহমান হবে, আল্লাহর ঘরের সাথে অ্যাটাচ থাকবে। তাহলে দেখেন এদের মকাম ও মর্তবা যেটা আমরা শুনছি, এটা তাদের নসিব হবে না তো কাদের নসিব হবে? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী সদকা আমি বলবো যে আপনারাও দাওয়াত ইসলামীর সঙ্গ লাভ করেন ইনশাআল্লাহ। যে ক্যাটাগরিগুলো আমরা আজকে এখানে বলছি, শুনছি, ইনশাআল্লাহ এই ক্যাটাগরির মধ্যে আমরাও থাকতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কিছু দর্শক কল করেছেন হয়তোবা, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আমি রংপুর জেলা থেকে বলছি, মোহাম্মদ নাইম ইসলাম। কারণ শুনতে চাই ছাড়ো দুনিয়া পৃথিবী, ছাড়ো চিন্তা পৃথিবীর। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন ভাই, আমরা চেষ্টা করবো আপনাকে শোনানোর জন্য। জি, পরবর্তী কল। মহানগর থানা, নেত্রকোনা ডিস্ট্রিক্ট। নাম মোহাম্মদ সুজন মিয়া, মুষ্টিনগর থেকে সিঙ্গুরের ভুবন। আমার কাছে ভালো লাগে আর কি কথাগুলো, আমি মনোযোগ দিয়ে শুনি আর কি বিষয়টি। মাশাআল্লাহ, নেত্রকোনা থেকে ভাইয়া কল করেছেন আমাদেরকে। আল্লাহ আপনার এই দেখাকে কবুল করুক। মাশাআল্লাহ, আপনি যদি দাওয়াত ইসলামের সাথে যুক্ত হতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বারে। মাশাআল্লাহ, আপনি তো কল করেছেন। আপনি যদি চান নেত্রকোনাতে আমরা দাওয়াত ইসলামীর দিনই কাজকে সেখানে করি, তাহলে আপনারা আমাদেরকে সঙ্গ দিতে পারেন। আল্লাহ কবুল করুক। জি, পরবর্তী কল। মাশাআল্লাহ, আমাদের সাথে থাকবেন, আমরা চেষ্টা করবো শোনানোর জন্য। জি, পরবর্তী কল। আল্লাহ 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 আপনাকে নেক ও সুস্থ হায়াত নসিব করুক। পরবর্তী কল। একটা রেজাল্ট কেনার জন্য অনুরোধ করছি। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন ভাই, আমরা শোনানোর চেষ্টা করব। সোশ্যাল মিডিয়াতে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। মোহাম্মদ হারুন ভাই লিখেছেন মাশাআল্লাহ, শাহিদ ভাই, এনাম ভাই, লিয়াকত ভাই সহ সবাইকে মোবারকবাদ। মোজাহিদুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে। এরপর অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ আপনাদেরকে নেক ও সুস্থ হায়াত নসিব করুক। জি, কালাম শোনার জন্য বলেছেন ইকবাল ভাই, কয়েকটা কালাম অনুষ্ঠানে শামিল করি। জি জোর। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, ছাড়ো চিন্তা পৃথিবী, রে মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, আমার মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে চারো চিন্তা পৃথিবী, রহমতের মেঘমালা শিয় ছায়া দিতে থাকে, রহমতের মেঘমালা শিয় ছায়া দিতে থাকে, প্রিয় নবীর দিওয়ানা, আমার নবীর দিওয়ানা, ঘর থেকে বের হলে মনের আশা পূরণ হবে, সবার মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে চারো চিন্তা পৃথিবী।
আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার, আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। আরশ হতে তিনি ফিরেও এলেন, আরশ হতে তিনি ফিরেও এলেন, গিয়েছেন এসেছেন নবী আমার, গিয়েছেন এসেছেন নবী আমার, আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। লামাকানে মহান খুদাকে, লামাকানে মহান খুদাকে, গিয়ে দেখে এসেছেন নবী আমার, গিয়ে দেখে এসেছেন নবী আমার, আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। মেরাজে মুস্তাফা, মেরাজে মুস্তাফা, মেরাজে মুস্তাফা, আমার মতো ধন গেল জান্নাতে, আমার মতো ধন গেল জান্নাতে, শাফাত করেছেন নবী আমার, শাফাত করেছেন নবী আমার, আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার, আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে দেখেছেন নবী আমার। सरला मका से तलब हुए रसूए मुंतहा वो चले नबी, कोई हद है उनके उरूज की, कोई हद है उनके उरूज की, बलगल उला भी कमालिही, सरला मका से तलब हुए, यही बेइब्तिदा यही इंतहा, यही इब्तिदा यही इंतहा, ये फुरूग जलवाए हक नुमा, यही इब्तिदा यही इंतहा, ये फुरूग जलवाए हक नुमा, के जहान सारा चमक उठा, कशफ दुजा भी जमालिही, सल्लु अलैहि व आलिही, सल्लु अलैहि व आलिही, सल्लु अलैहि व आलिही। रूह मुस्तफा की ये रोशनी, मेरे आका की ये रोशनी, रूह मुस्तफा की ये रोशनी,
तजल्लियों की हमी रूह मुस्तफा की ये रोशनी ये तजल्लियों की हमी के हर एक चीज़ें चमक उठी के हर एक चीज़ें चमक उठी कशफ दुजा बे जमालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बि कमालिही कशफ दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সুবহানাল্লাহ, খুব সুন্দর কালাম আমরা শুনলাম, উপভোগ করলাম। আল্লাহ করিম আমাদের সবাইকে নবী পাকের মোহাব্বত দ্বারা অন্তরকে মালামাল করার তৌফিক দান করুক। দেখছেন অনুষ্ঠান নূরের ভ্রমণ, আলোচনা চলছিল মেরাজের রাতে পরিদর্শন। এনাম ভাই, আর কি কি দেখেছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম মেরাজের রজনীতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জান্নাত পরিদর্শন করেছেন, অনুরূপভাবে জাহান্নামও পরিদর্শন করেছেন। তো একটি হাদিসে পাক এমন আছে যার সারমর্ম হচ্ছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম পরিদর্শন করলেন, তো এমন একটি অবস্থা দেখতে পেলেন, কিছু মানুষের সামনে, যাদের সামনে কিছু পাত্রে উন্নত মানের রান্নাকৃত মাংস রাখা হলো। কিছু পাত্রের মধ্যে, কিছু জাহান্নামীদের সামনে পাত্রের মধ্যে রান্নাকৃত উন্নত মানের মাংস রাখা হলো। আবার কিছু পাত্রে পচা, কাঁচা, দুর্গন্ধযুক্ত মাংস রাখা হলো। ওই জাহান্নামীরা কি করলো? উন্নত মানের রান্নাকৃত মাংসের পাত্রটি সরিয়ে ওই কাঁচা, পচা, দুর্গন্ধযুক্ত মাংস থেকে নিয়ে ভক্ষণ করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এরা কারা? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা হচ্ছে আপনার উম্মতের ওই সকল পুরুষ যাদের নিকট বৈধ স্ত্রী ছিল, কিন্তু তারা খারাপ নারীদের নিকট যেত, আমি উদাহরণস্বরূপ বলছি, তাদের সাথে গুনাহ করত। সারমর্মটা এভাবে। আরও এরপর বলা হচ্ছে, আপনার উম্মতের ওই সব নারী যাদের নিকট বৈধ স্বামী ছিল, কিন্তু তারা খারাপ পুরুষদের নিকট যেত, তাদের সাথে রাত্রি যাপন করত, এক কথায় গুনাহ করত, বেবিচার করত, অপকর্ম করত। তো তাদের জন্য এই শাস্তি যে জাহান্নামে তাদের জন্য এক পাশে রান্নাকৃত উন্নত মানের গোশত রাখা হয়েছে, আবার আরেক পাশে পচা, দুর্গন্ধ, কাঁচা মাংস রাখা হয়েছে। তো তারা ভালোটা খাচ্ছে না, কিন্তু খাচ্ছে কোনটা? পচা গন্ধটা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই বর্ণনাটা তুলে ধরলেন। যেমন দেখুন না, এখান থেকে কত শিক্ষণীয় এবং সতর্কবাণী, যে যার সামনে উন্নত মানের খাবার থাকবে সে কখনো পচা, দুর্গন্ধযুক্ত খাবারের দিকে হাত বাড়াবে না। তো যে বাড়াচ্ছে নিঃসন্দেহে সে নির্বুজ, সে দুর্ভাগা, সে হতভাগা। তো যারা দুনিয়াতে আপনার বৈধ স্ত্রী থাকার পরও আর পুরুষ নারীদের বৈধ স্বামী থাকার পরও পর নারীর দিকে তাকায়, পর নারীর সাথে মেলামেশা, পর নারীর সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে, তাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তাদের জন্য জাহান্নামে ভয়াবহ আযাব প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে যদি দেখা হয় যে প্রথমত আমরা এই গুনাহের মধ্যে সরাসরি লিপ্ত হই না। জি, প্রথমে আমাদের চ্যাটিং হয়, কথা হয়, সাক্ষাৎ হয়, কোনো না কোনো বিষয় থেকে আমাদের এই বিষয়গুলা শুরু হয়। এরপর গিয়ে যেই অপকর্মের কথা বলা হচ্ছে সেদিকে কোনো পুরুষ বা নারী ধাবিত হয়। এটার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে ফ্রি মিক্সিং। যেমন আপনি বিশেষ করে দেখবেন যে কাজিনের ক্ষেত্রে বেশি হচ্ছে, যে চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, ইনাদের সাথে আপন ভাই বোনের মতো মেলামেশা করা হচ্ছে। অথচ কাজিন, এমনকি ভাবির সাথে দেবর, ভাবির সাথে বাসুর,
ইনারা পর্যন্ত পরপুরুষের হুকুমের অধীনে, অর্থাৎ একজন পরপুরুষের সাথে যেভাবে পর্দা মেনটেন করা দরকার, কাজিন এবং বাবির সাথে বাসুর, বাবির সাথে দেবর, ইনাদের সাথে অনুরূপ নিয়মে পর্দার বিধান রক্ষা করা ফরজ। বাস্তব কথা। এমনকি বলা হচ্ছে এই যে কয়েক প্রকার উদাহরণ দিলাম, কাজিন আর ভাসুর, দেবর ইত্যাদি, ইনাদের সাথে পরপুরুষের সাথে যেমন প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না, ইনাদের সাথেও প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না। পরপুরুষের সাথে যদি প্রয়োজনে কথা বলতে হয়, যেমন ফাসাদ মুক্ত, ফিতনা মুক্ত হওয়া শতভাগ নিশ্চিত করা এবং পরিপূর্ণ পর্দার সাথে শুধুমাত্র প্রয়োজনীয় কথা বলার অনুমতি আছে, এই সকল কাজিন আর দেবর বাসর যারা বলছি, এদের সাথেও প্রয়োজনীয় কথা পর্দার সাথে, একাকিত্ব না হওয়া অবস্থায়, আপনার নির্জন অবস্থায় না হওয়া অবস্থায়, আপনার এমনকি কোনো ফিতনা ফাসাদ থেকে মুক্ত এটার শতভাগ নিশ্চিত হওয়া অবস্থায় শুধুমাত্র প্রয়োজনীয় কথা বলতে পারবে। কিন্তু এখন হচ্ছে কি, আপনি যেটা বলছেন ফ্রি মিক্সিং, অবাধ মেলামেশা, হাসি ঠাট্টা তামাশা করা হচ্ছে, অনেক সময় তো যেটা না হওয়ার, আপনি যে বলছেন না, এটা আজকে আমরা যদি দেখি আমাদের স্কুল কলেজগুলোতেও বেশি হচ্ছে, ইউনিভার্সিটিগুলোতেও বেশি হচ্ছে। মানে আমার যতটুকু প্রয়োজন নয়, আমরা এর চাইতেও বেশি কথা বলে ফেলছি যারা না মাহরাম আছে তাদের সাথে। এটার অন্যতম একটি কারণ হচ্ছে দৃষ্টি। এটার সূচনা হয় দৃষ্টি থেকে। দৃষ্টি থেকে আমির আহলুস সুন্নাত বলছেন, আমি আপনার মাধ্যমে মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে বলবো, মাকতাবাতুল মদিনার একটি কিতাব আছে পর্দা সম্পর্কিত প্রশ্ন উত্তর, প্রত্যেক ইসলামী বোনদের এবং ইসলামী ভাইদের এটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেওয়াটা অনেক বড় কল্যাণ হবে। তো এই কিতাবের মধ্যে আমির আহলুস সুন্নাত বলছেন, এই খারাপের সূচনাটা হয় দৃষ্টি থেকে। দৃষ্টি থেকে প্রভাবটা অন্তরে সৃষ্টি হয়, অন্তর থেকে কথা বলা শুরু হয়, আপনার দেখা সাক্ষাৎ শুরু হয়, সেটিং শুরু হয়, এভাবে সম্পর্কটা গভীর হয়। একসময় আল্লাহ তাআলার পানা যেটা না হওয়ার সেটাও হয়ে যায়। এমনকি আল্লাহ তাআলার পানা যেটা শরীয়ত বিবাহের পরে হালাল রেখেছে সেটা এর আগে হয়ে যায়। আর অবৈধ সন্তান ভূমিষ্ঠ হয়, সেটা আল্লাহ তাআলার পানা কুকুর, বিড়াল আর শিয়ালের খাবার হয়। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে পাকে বলছেন, যখন মেরাজের রাতে জাহান্নাম পরিদর্শন করেছেন, তখন এই বিষয়টিও দেখেছেন, কিছু মহিলাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। কিছু মহিলাদেরকে পা উপরে মাথা নিচে এভাবে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করা হলো, এরা কারা? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম জবাবে বললেন, ইনারা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মহিলা যারা ব্যভিচার করতো, অপকর্ম করত, জিনা করত এবং তাদের অবৈধ সন্তানকে হত্যা করত। আছে না, এখন বিবাহের আগে অবৈধভাবে সম্পর্ক হয়ে গেছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এখন এই সন্তানকে তো না মা পরিচয় দিচ্ছে না বাবা পরিচয় দিচ্ছে, কেউ তো পরিচয় দিবে না, কারণ এটা তো অবৈধ সন্তান। আল্লাহ তাআলার পানা এটাকে কি করা ফেলা হচ্ছে, হয়তো অনেক সময় ভূমিষ্ঠ হওয়ার আগে হত্যা করে ফেলা হচ্ছে, ইনজেকশনের মাধ্যমে, বিভিন্ন ঔষধের মাধ্যমে, বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে অনেক সময় ভূমিষ্ঠ হওয়ার আগেই হত্যা করে ফেলা হচ্ছে, আবার অনেক সময় ভূমিষ্ঠ হওয়ার পর ডাস্টবিনে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে আসলে এর উপর দয়া করুক। আসলে এগুলো খুবই ভয়ানক জিনিস। আর এই সব কিছু হচ্ছে আজকে ইলমে দিনের অভাবে। আমাদের কাছে যথাযথ ইলম নেই, কোনটা করলে ভালো, কোনটা করলে মন্দ, ইসলাম কোন বিষয়ে ছাড় দিয়েছেন, কোন বিষয়ে আবার নিষেধ করেছেন, এই বিষয়গুলো না জানার কারণে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, ফ্রি মিক্সিং বলেন বা অবাধ মেলামেশা বলেন বা নন মাহরামদের সাথে, নামহীনদের সাথে অপ্রয়োজনীয় কথা বলা। হ্যাঁ ঠিক আছে, আমি স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমার কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে পারে কারো কাছে, বা একেবারে প্রয়োজনীয় কিছু কাজও হতে পারে, প্রয়োজনের বাইরে গিয়ে তাদের সাথে একেবারে নিজ থেকে কথা বলা, হ্যাঁ তাদের সাথেই পড়ে থাকা, তো এগুলো তো আমাদের মধ্যখানে তো শয়তান ফাঁদ পাতবেই। শয়তানের কাজই হচ্ছে এটা, যে নারী পুরুষ যেখানে থাকবে সেখানে ফিতনা লাগিয়ে দেয়া। তো আল্লাহ আমাদের সবাইকে একটা জিনিস এটা একটু ক্লিয়ার করি, যখন পরপুরুষ পর নারীর সাথে কথা বলবে তখন প্রয়োজনীয় কথা কোন পরিবেশে বলতে পারবে, এমন পরিবেশে বলতে হবে যেখানে ইনারা দুইজন ছাড়া আরো মানুষ থাকবে, নির্জন নিস্তব্ধ কোনো পরিবেশ, নিস্তব্ধ কুলা আপনার বাধা কোনো ঘর হবে না, এমনকি তাদের পরিপূর্ণ পর্দা থাকতে হবে। তাও যদিও 5টি অঙ্গ খোলা রাখার অনুমতি আছে, তবে সেখানে যদি ফিতনা হওয়ার আশঙ্কা থাকে, সে 5টি অঙ্গকেও ঢেকে রেখে তার সাথে ফিতনা মুক্ত অবস্থা নিশ্চিত করেই কথা বলার সুযোগ আছে। জি বেশক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। যেখানেই ফিতনা হবে না সেখানেই গিয়ে আমাদেরকে বাস শরিয়া মোতাবেক যে কোনো জিনিস আমাদেরকে করা প্রয়োজন। শাহিদ ভাই কি বলবেন? জি হুজুর, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে মাশাআল্লাহ। আমি আরেকটা বিষয় আমরা শোনার চেষ্টা করব,
সেটা হচ্ছে যে আমাদের দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, তো তারা দেখা যায় দুনিয়াতে আলিশান প্রাসাদ ঘরবাড়ি নির্মাণ করে। তো কোনো মানুষ গেলে দেখলে অবাক হয়ে যায়, এত সুন্দর ঘরবাড়ি। তো যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন জান্নাত পরিদর্শন করছিলেন, জি, তো তখন দেখলেন যে আলিশান সুউচ্চ প্রাসাদ কোথায়? জান্নাতে। জান্নাতে। আমার নবী জিজ্ঞেস করলেন এটা কার জন্য? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে তাদের জন্য যারা নিজেদের রাগকে কন্ট্রোল করে এবং যারা রাগ কন্ট্রোল করে এবং মানুষকে ক্ষমা করে। তো যারা রাগ কন্ট্রোল করবে এবং অপর মানুষকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে এই প্রাসাদ তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তো আমরা দুনিয়ায় প্রাসাদের জন্য, দুনিয়ায় ঘর বাড়ি আলিশান করার জন্য কত পরিশ্রম করছি, দিন রাত 24 ঘন্টা আমরা ঢেলে দিচ্ছি না? কিন্তু জান্নাত যেটা স্থায়ী, দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে, দুনিয়ার এই ঘর বাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু জান্নাত যেটা স্থায়ী আমাদের ঠিকানা হবে, সেই জান্নাতে সুউচ্চ মাকাম হাসিল করার জন্য দুইটা জিনিসের আমল আমরা যদি আজকে নিয়ে নিই, সেটা হচ্ছে যে রাগকে দমন করা এবং অপর মানুষকে ক্ষমা করা। আর রাগ এমন একটি বিষয় লিয়াকত ভাই, যে অ্যাজ এ হিউম্যান বিং, মানুষ হিসাবে প্রত্যেক মানুষের মধ্যে রাগ আসবে, এটা নেচার, এটা বৈশিষ্ট্য। কিন্তু আমাদের কাজ হচ্ছে রাগ আসলে সে রাগকে কন্ট্রোল করা, সংবরণ করা। হ্যাঁ, সেই রাগের উপর আমরা অটল না থাকা, কারণ রাগের উপর যদি অটল থাকি তাহলে রাগের কারণে অনেক গুনাহ সৃষ্টি হয়ে যেতে পারে, নিজেরও ক্ষতি হবে, অপর মানুষের আমরা ক্ষতি করে ফেলব। তো রাগ দমন করা এটা আমাদেরকে প্র্যাকটিস করা উচিত। এবং দ্বিতীয়ত, যদি আমার কোনো ভাই আমাকে কোনো কষ্ট দিয়ে ফেলে বা কোনো আমার সমস্যা করে থাকে, আমার কাজ হচ্ছে তাকে মাফ করে দেওয়া। তো রেজাল্ট হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতে সুউচ্চ মাকাম দান করবে। সুবহানাল্লাহ। এই দুইটা খুবই কঠিন বিষয়, রাগ নিজ থেকে বাস রাগকে কন্ট্রোল করা এবং অপরকে ক্ষমা করা, এই দুইটা খুবই কঠিন বিষয়। আর বর্তমান যুগে যদি আমরা দেখি যে রাগ যার নেই, অনেক সময় মানে ফ্যামিলির মধ্যে অনেক সময় কথা হয়, এর রাগ নেই, এ কি মানুষ, এর কোনো ঠাট নেই, রাগ নাই মানে এটা আবার কোনো ছেলে হতে পারে নাকি? তো এরকমও কথা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ একটি বর্ণনা আছে, জি, রাগ করার কিছু জায়গা আছে, আচ্ছা, ওই জায়গাতে রাগ না করাটা বোকামি। আল্লাহু আকবার। যেমন কেউ অপরাধ করছে, অন্যায় করছে, খারাপ কাজ করছে, প্রত্যেক মানুষের উপর একটা দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, এটা প্রত্যেক মানুষের উপর দায়িত্ব। হ্যাঁ, এখন কেউ অন্যায় করছে, অপরাধ করছে, এখন তাকে আমি বাধা কিভাবে দিব? তিনটা তরিকা। প্রথম নম্বর তরিকা হচ্ছে, যদি আমার সামর্থ্য তাকে হাত দ্বারা প্রতিহত করব, এটাতে সামর্থ্য নাই, তাহলে দ্বিতীয় নম্বর তরিকা হচ্ছে তাকে জবান দিয়ে প্রতিবাদ করব, এটা তো আমার সামর্থ্য নাই। তৃতীয় নম্বর তরিকা হচ্ছে সেটা থেকে নিজেকে বিরত রাখবো এবং ওই খারাপ কাজের প্রতি ঘৃণা রাখবো। আচ্ছা, প্রথম নম্বর হচ্ছে কি হাত দ্বারা প্রতিহত করা। তো একজন আমার সামনে খারাপ কাজ করছে, যে আমি ইচ্ছা করলে তাকে নিষেধ করতে পারি, ভালো কাজে ফিরিয়ে আনতে পারে, এতটুকু ক্ষমতা আমার আছে। এখন এই জায়গায় রাগ না দেখানোটা হচ্ছে বুখামি, আপনার আত্মমর্যাদা বোধের অভাব। আচ্ছা, তো এই জন্য যে সকল কাজে রাগ দেখানোতে কল্যাণ রয়েছে, দুনিয়া আখিরাতের উপকার রয়েছে, ওই জায়গায় রাগ না দেখানোটা আত্মমর্যাদা বোধহীন মানুষের কাজ, আর ওই জায়গায় রাগ দেখানোটাই হচ্ছে উচিত। আর পক্ষান্তরে যে জায়গায় রাগ দেখানোতে বান্দা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, গুনাহে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে, ওই সকল রাগ থেকে বিরত থাকা, যেটার ফজাইল আমার শহীদ ভাই বর্ণনা করেছেন। আরও অন্যান্য হাদিসে পাকও বলছেন যে আমার উম্মতের মধ্যে উত্তম মানুষ হচ্ছে সে ব্যক্তি যে রাগকে সংবরণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই জন্য রাগ ঝেড়ে ফেলতে হবে, রাগ আসলে এটাকে দমন করতে হবে। আর রাগের কারণে এমনও দেখা যায় যে যার উপর রাগ করছি তাকে গালিগালাজ করছি না, তার মা বাবাকে মাঝখানে টেনে আনছি, রাগ করছি সামনের ব্যক্তির সাথে, তাকে গালি, এটা তো এমনিই গুনাহ, দেয়া যাবে না, অথচ বেচারা তার মা বাবাকে নিয়ে আসছি। রাগের রেজাল্ট লিয়াকত ভাই এমনও হয়ে থাকে, আমরা যখন দেখি যে কোনো হত্যাকাণ্ড হয়েছে, হ্যাঁ, তো এই হত্যাকাণ্ডের পিছনে যদি রিজন খোঁজা হয়, যে কারণ খোঁজা হয়, দেখা গেছে যে এখানে রাগ ছিল। রাগ মানে রাগ এমন মাত্রায় চলে গিয়েছে যে সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে এবং সে খুন পর্যন্ত করে ফেলছে, মানুষকে হত্যা করে ফেলেছে। তো এত বড় কবিরা গুনাহ হয়ে যাচ্ছে রাগের কারণে। যে শয়তান বলেছেন যে রাগ দিয়ে আমি মানুষকে অনেক বড় বড় গুনাহ পর্যন্ত করাতে পারি। জি, শয়তান তো এটা বলেছেই।
এবং একটা হাদিসে পাক আছে আপনার প্রথমত এটা বললেন রাগ শয়তানের একটা হাতিয়ার, একটা বর্ণনায় আছে শয়তানের কয়েকটা হাতিয়ার আছে, তার মধ্যে একটা হাতিয়ারের নাম হলো কি রাগ। বলা হচ্ছে বান্দা যখন রাগান্বিত হয়ে যায়, উদাহরণ দিয়ে বলা হচ্ছে তাকে এমনভাবে গুনাহ করানো হয় যেভাবে হাতের তালুতে বল নিয়ে খেলা করা হয়। জি জি জি। আমার হাতে তালুতে যদি বল থাকে আমি যেদিকে ইচ্ছে সেদিকে ছুঁড়ে মারতে পারবো, যেমন ইচ্ছা তেমন করতে পারবো। তো শয়তান বান্দাকে যখন রাগের জালে ফেসে নেয় তখন যে কোনো গুনাহ তার মাধ্যমে করিয়ে নিতে সফল হয়ে যায়। এজন্য আমাদের উচিত রাগ থেকে বিরত থাকার চেষ্টা করা। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি তাকে আল্লাহ সন্তুষ্টির জন্য মাফ করে দিই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের সুসংবাদ হচ্ছে তার জন্য বিনা হিসাবে জান্নাতের ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ। সে আমার উপর রাগান্বিত হয়ে, আপনি যেটা বলছেন না এখন হাদিসে পাক বললেন, এখানে দুইটা গুণের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কি রাগ সংবরণ করা, আর একটা হচ্ছে ক্ষমা করে দেওয়া। তো এক্ষেত্রে কিন্তু দুটোটা একসাথেই চলে আসে। রাগ সংবরণ তো আমার ক্ষমা করার গুণটা তো তখন অর্জন হবে যখন রাগ সংবরণ করব। রাগ সংবরণ করতে পারলে আমি ক্ষমা করতে পারবো। তো যারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিশোধ নেয় না, তাদের জন্য রাসূলুল্লাহর সুসংবাদ যে বিনা হিসাবে জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে একটা শরীয়তের বিধান আছে, আকা আলা হযরত আলাইহির রহমা বলেন, আবার কিছু কিছু সময় প্রতিশোধ নেওয়াটা উত্তম। আচ্ছা, কিভাবে? মনে করুন আমি প্রথমত এটা অবজার্ভ করব তাকে ক্ষমা করাতে সে সংশোধন হবে কিনা, সে পরিবর্তন হবে কিনা। আমি দেখতে পাচ্ছি ক্ষমা করাতে পরিবর্তন হবে, সংশোধন হবে, তাহলে ক্ষমা করাটা উত্তম। দেখছি আমি যদি ক্ষমা করি তার অবিচার আরো বেড়ে যাবে, তার অন্যায় অপরাধ চুরি ডাকাতি আরো বেড়ে যাবে, তাকে বিচারের আওতায় আনা দরকার, তাকে শাস্তি দেওয়া দরকার, যাতে শিক্ষার বিনিময়ে সে পরিবর্তন হয়ে যায়। তাহলে এমত অবস্থায় ক্ষমা না করে প্রতিশোধ নেওয়াটা উত্তম। আচ্ছা, স্থানকাল পাত্রভেদে হুকুমের কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। মাশাআল্লাহ। এনাম ভাই আর কি পরিদর্শন করেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এভাবে আলহামদুলিল্লাহ আমরা যদি দেখি না, আলহামদুলিল্লাহ আপনার এই যে বিষয়টা নেওয়া হয়েছে মাশাআল্লাহ, এটা খুবই লম্বা একটি দীর্ঘ একটি বিষয়। তার মধ্যে আরেকটা হাদিস যদি এটাও তুলে ধরি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন জান্নাত পরিদর্শন করলেন তখন এই বিষয়টিও দেখলেন যে একটি তাঁবু অবস্থিত, যে তাঁবুটি আপনার মুক্তা দ্বারা নির্মিত এবং এটার আকৃতি হলো গম্বুজের ন্যায়। এমনকি সেই তাঁবুর মাটি হলো মুশকের, অর্থাৎ ওই তাঁবুটি মুশকের ছিল, গম্বুজের আকৃতির ছিল, মুক্তা দ্বারা নির্মিত ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এটি কার জন্য? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতের ওই সকল বান্দাদের জন্য যারা ইমাম এবং মুয়াজ্জিন। দেখুন, এখান থেকে আমরা শিক্ষা অর্জন করি। মহল্লা এলাকায় দেখবেন অনেকে যারা আজান দেয়, যারা ইমামতি করে, তাদেরকে নিম্ন স্তরের মানুষ মনে করে, তাদেরকে অবজ্ঞার চোখে দেখে, অথচ তাদের ফজাইল এমন যে আরেকটি হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সাওয়াবের নিয়তে আজান দেয় তারা ওই শহীদের মতো যে শহীদ রক্তে রঞ্জিত হয়ে শহীদ হয়েছে। কিছু কিছু শুহাদা আছে যারা রক্তে রঞ্জিত হয়ে শহীদ হয় না, অন্যান্য আমলের কারণে শহীদ হয়। আবার এক প্রকারের শহীদ আছে যারা রক্তে রঞ্জিত হয়ে শহীদ হয়, এটার মর্যাদা সবচেয়ে বেশি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সাওয়াবের নিয়তে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোনো বিনিময়ের আশা ছাড়া কি করে আজান দেয়, তাদের প্রতিদান ওই শহীদের মতো যে শহীদ রক্তে রঞ্জিত হয়ে শহীদ হয়েছে এবং মৃত্যুর পরে কবরে পোকামাকড় তার শরীর স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ফজিলত যে সকল আপনার ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল নির্ধারণ করে রেখেছেন, সমাজের মানুষ তাদেরকে নিচু শ্রেণীর মনে করছে, তাদেরকে অবজ্ঞার চোখে দেখছে, অথচ তারাই হবে কাল কিয়ামতের ময়দানে সবার চেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। আসলে আমরা এটাও দেখেছি যে মুয়াজ্জিনদেরকে এলাকার শীর্ষ ব্যক্তিবর্গরা বা সম্মানিত, যাদেরকে আমরা আসল সম্মানিত যারা ওলামা, হ্যাঁ, সমাজের মধ্যে। কিছুক্ষণ আগে আমি একটা ক্লিপ দেখলাম, দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা আমিরুল সুন্নাতের পাশে মুফতি হাসান আত্তারি হুজুর বসেছিলেন এবং ওনার প্রশংসা আমিরুল সুন্নাত করছিলেন, যে আপনি হয়তো দেখেছেন। তো ওখানে আমিরুল সুন্নাত লাস্টে একটা কথা বলেছেন যে সমাজের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিরা হচ্ছে মুফতি সাহেবরা, এবং এটা আন্ডারস্টুড যে মুফতি যারা আলিম, যারা ফকি, যারা মুহাদ্দিস, যারা মুয়াজ্জিনরাও ইলমের জ্ঞান রাখে, যারা সমাজের ব্যক্তিবর্গ আমরা শীর্ষ ব্যক্তিবর্গ মনে করছি, তাদেরও ততটুকু জ্ঞান নাই যতটুকু একজন মুয়াজ্জিনের জ্ঞান আছে। এরপর আমরা তাদের সাথে ট্রিট কি করি? মসজিদে গেলাম, মসজিদে তো দেখা যায় সম্মানিত ব্যক্তিদেরকে শুধুমাত্র জুমার দিনেই, তো তারাও সেখানে গিয়ে
মানে একটা প্রভাব খাটানোর চেষ্টা করে, এটা কেন এরকম হয়েছে, ওটা কেন এরকম হয়েছে, সুইচ কেন এরকম হয়েছে, ফ্যানগুলো কেন অপরিষ্কার, মানে মুয়াজ্জিনের উপর নিজের প্রভাব খাটানোর চেষ্টা করে। অথচ সে এই বোধশক্তি হারিয়ে ফেলেছে যে কাকে সে অর্ডার করছে, কাকে সে বলছে। করার কথা তো এটা ছিল যে কিছু হলে সে নিজে গিয়ে সেটাকে ঠিক করা, মুয়াজ্জিনকে অর্ডার না করা। তো আজকে আমরা দেখি যে মুয়াজ্জিন, যেটা হুজুর বলেছেন, খুবই অবহেলিত। শুধু মুয়াজ্জিন নয়, মসজিদের সাথে সম্পৃক্ত যারা আছে, খেদমতগার, মুয়াজ্জিন, ইমাম, খতিব, এদেরকে আমরা এখন অন্য চোখেই দেখি। অথচ ইনাদের মক্কাম মর্তবা, ইনারা না হলে আমরা নামাজ কার পেছনে পড়তাম, ইনারা না হলে আজান কার মুখে শুনতাম। আজকে আমরা সেই দিকে ভূক্ষেপই করছি না। লিয়াকত ভাই, আমাদের সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিবর্গ হচ্ছেন ইনারাই। হ্যাঁ, যারা মসজিদের খাদেম, যারা মসজিদের ইমাম, যারা মসজিদের মুয়াজ্জিন, যারা খতিব, ইনারাই হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। কিন্তু বর্তমান প্রেক্ষাপট এমন, দেশের প্রত্যেকটা মসজিদে ইমাম মুয়াজ্জিনের উপর যে ধরনের মেন্টালি টর্চার করা হয়, এরা নীরবে নিভৃতে তাদের চোখের অশ্রু ঝরায়। মানে তারা এলাকাবাসী বলেন, তারা মসজিদ কমিটির লোকজন দ্বারা বলেন, এমনভাবে অপমানিত হয় যে তারা চিন্তা করে যে আমি এই যে কাজে আসলাম, ইমামতির কাজে, বা আমি যে মুয়াজ্জিনের কাজে আসলাম, এটা অনেক বড় অপরাধ হয়ে গিয়েছে। মানে এমন একটা সিচুয়েশন চলে আসছে। কিন্তু হওয়ার কথা ছিল যে তাদেরকে সবচেয়ে বেশি সম্মান দেয়া, তাদেরকে আদবের সাথে কথা বলা, তাদের খোঁজ খবর নেওয়া। কিন্তু আজকে পরিস্থিতি হচ্ছে ভিন্ন। একজন XYZ যে কোনো একজন ইমাম সাহেব, ওনার কথা হচ্ছে উনি ওই মসজিদে অনেক পেরেশানে আছে। পেরেশানে থাকাতে ওনার পেরেশানগুলো সম্পর্কে একজন মুসল্লি অবগত, একদম A to Z সবকিছু, ইনার পেরেশানি, দুঃখ, কষ্ট কোথায় কোথায় আছে, মসজিদ সংক্রান্ত বিষয় সবগুলো ওই মুসল্লি অবগত। তো ওই মুসল্লি একদিন আসরের নামাজের পর তাকে উদ্দেশ্য করে বলছেন, হুজুর, আপনার পেরেশানি কোথায় কোথায় আছে আমি তো সব জানি, কিন্তু আপনার চেহারায় কখনো পেরেশানির ছাপ দেখি না কেন? আল্লাহু আকবার। আপনার কত কষ্ট আছে এটা তো আমি জানি, কিন্তু আপনার মুখের মধ্যে সবসময় মুচকি হাসে থাকে কেন? জি। দেখুন, আমার হচ্ছে যেটা বলছে না, এনারা নিবৃতে গিয়ে কান্না করে, গুফনে গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে প্রার্থনা করে। এটাই বাস্তব, যে তারা তাদের দুঃখকে, তাদের কষ্টকে কারোর সামনে প্রকাশ করে না, আল্লাহ তাআলার দরবারে নির্জনে গিয়ে প্রকাশ করে। যদিও তারা অনেক পেরেশানিতে থাকে, কিন্তু এরপরও তারা মানুষের সাথে এমনভাবে চলাফেরা করে যে তাদের কষ্টটা কেউ বুঝতে পারে না। মানুষ মনে করে তারা অনেক শৌখিনে আছে, অনেক সুখে শান্তিতে আছে। তো আসলে তারা এই জন্যই বরদাস্ত করে, এই জন্যই ধৈর্য ধারণ করে। তারা জানে আল্লাহ রাসূলের হাদিস যে দুনিয়া হচ্ছে মুমিন বান্দাদের জন্য জেলখানা এবং অমুসলিমদের জন্য জান্নাত। তো জেলখানাতে তো কষ্ট হবে, জেলখানাতে পরীক্ষা, মুসিবত, পেরেশানি আসবে। আর একটা হাদিসে আছে না, আল্লাহ তাআলা যাকে মহব্বত করে তাকেই বিপদে নিক্ষেপ করে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকে পরীক্ষায় নিক্ষেপ করে। আপনি বলবেন পরীক্ষায় ফেলা, বিপদে ফেলা, এটা কেমন ভালোবাসা? এটার ভালোবাসার পিছনে দুইটা রহস্য। একটা রহস্য হচ্ছে তাকে ভালোবাসার মাধ্যমে, বিপদে ফেলার মাধ্যমে তার ভুল ত্রুটি যেগুলো হয়ে যাচ্ছে, গুনাহ যেগুলো হয়ে যাচ্ছে, এই বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিচ্ছে। এক। দ্বিতীয় নম্বর, তিনি যে আল্লাহ তাআলার দরবারে বিভিন্ন মর্যাদা তালাশ করছে, আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দাও, জান্নাতুল ফেরদাউস, আল্লাহর রসুলের প্রতিবেশিত্ব নসিব করো, এভাবে বিভিন্ন বড় বড় মর্যাদা যে চাচ্ছে, যদি সেই মর্যাদা পাওয়ার মতো আমল তার আমল নামায় না থাকে, তাহলে আল্লাহ তাআলা বিপদে ফেলে, বিপদে যদি ধৈর্য ধারণ করে, এর বিনিময়ে তাকে ওই মর্যাদা আল্লাহ তাআলা নসিব করে দেয়। সুবহানাল্লাহ। আসলে যারাই মুসলমান তাদের উপর মুসিবত আসবে, যারাই মুসলমান। আর মুসলমানদের মুসিবতের মধ্যে আল্লাহ পাক মানে কি বলবো, সেখানে বরকত রেখেছেন, আল্লাহ পাক নিয়ামত রেখেছেন। আমরা গত সপ্তাহের সাপ্তাহিক ইজতিমার বয়ানে শুনেছি, সেখানে বলা হয়েছিল যে এক ফেরেশতা মানে আসমান থেকে জমিনে আসছিল, আবার আরেক ফেরেশতা জমিন থেকে আসমানের দিকে যাচ্ছিল। তো যিনি জমিন থেকে আসমানের দিকে যাচ্ছিল, তো ওনাকে অপর ফেরেশতা জিজ্ঞেস করছে, ভাই কোথায় গিয়েছেন, কোত্থেকে আসতেছেন? বলা হলো যে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে যে অমুক জায়গার এক অমুসলিম, তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তো সে অনেক অনেক ভালো ভালো কাজ করেছে, তো ভালো কাজের প্রতিদান তো আল্লাহ তাকে দিয়েই দেয়, সেটা মুসলমান হোক অমুসলিম হোক। কিন্তু একটা বিষয় হচ্ছে, যারা অমুসলিম আল্লাহ তাদের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেয়, আর যারা মুসলমান তাদের প্রতিদান দুনিয়াতেও দেয়, আখিরাতেও দেয়। হ্যাঁ, তাদের প্রতিদান আল্লাহ তাআলা সবখানে রেখেছেন। তো ওই ফেরেশতাকে পাঠানো হলো মুসলিমের কাছে, যে যতগুলো সে ভালো কাজ করেছে আল্লাহ সব ভালো কাজের প্রতিদান দিয়েছে, কিন্তু মৃত্যুর আগে একটা ভালো কাজের প্রতিদান দেয়া এখনো বাকি ছিল।
তো সেই প্রতিদান কিভাবে দিবে? আল্লাহ ওই ফেরেশতাকে পাঠিয়েছে, যাও, সে মৃত্যুর আগে একটা খাবার খাওয়ার ইচ্ছা পোষণ করেছে, তো সেই খাবারটা তাকে দিয়ে দাও, যাতে ওই একটা যে ভালো কাজ বাকি আছে সেটার প্রতিদান স্বরূপ সে এটা যাতে পেয়ে যায়। তো ফেরেশতার মাধ্যমে তাকে ওই প্রতিদানও দিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা কোনো প্রতিদান বাকি রাখে নাই, সব প্রতিদান তাকে মৃত্যুর আগেই বুঝিয়ে দিয়েছে। আচ্ছা, যে ফেরেশতা আপনার আসমান থেকে জমিনের দিকে আসতেছিল, তো ওই ফেরেশতাকে ওই প্রথম ফেরেশতা জিজ্ঞেস করছে, আপনি কোথা থেকে আসতেছেন বা কোথায় যাচ্ছেন এখন? বলছে, আমাকেও আল্লাহ তাআলা একজন মুসলমানের মৃত্যুর সময় ঘনিয়ে আসছে তার কাছে যাওয়ার আদেশ দিয়েছে। তো বলছে কেন? বলছে সে অনেক গুনাহ করেছে, তো আল্লাহ তাআলা বিভিন্ন সময় তার উপর মুসিবত দিয়ে দিয়ে বিভিন্ন গুনাহ মাফ করেছেন, কিন্তু মৃত্যুর আগে কিছু গুনাহ বা একটা গুনাহ বাকি ছিল, আল্লাহ চাচ্ছিল যে সেটাও মাফ করে দিতে। কিভাবে মাফ হবে? সে যেহেতু সাকারাত চলতেছে, আমরা জানি সাকারাতের সময় পিপাসা লাগে, তো সে চাচ্ছিল যে পানি খেতে। তো আমার আল্লাহ পাঠিয়েছেন যে সে যখন পানি খাওয়ার জন্য পাত্র তুলবে, যাতে সেই পানিটার পাত্র আমি ফেলে দিই, বা সেই পানি আমি যাতে তাকে পান করতে না দেই, যাতে সে এই তৃষ্ণার কারণে দুনিয়া থেকে চলে যায়, আর এই তৃষ্ণার কারণেই তার গুনাহ যাতে মোচন হয়ে যায়। তো তাহলে দেখেন আমার হুজুর যেটা বলছেন যে আসলেই সবরের মধ্যে অনেক বড় নিয়ামত, আর মুমিনদের উপর মুশকিলাত এটা আসবে। আর যেটা আমরা আলোচনা যেখান থেকে শুরু করেছিলাম মুয়াজ্জিন ইমামদের ব্যাপারে, আমি একটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে একটা মানুষ দুনিয়াতে আসলেও ইমাম মুয়াজ্জিনদেরকে প্রয়োজন হয়, দুনিয়া থেকে চলে গেলেও ইমাম মুয়াজ্জিনদের প্রয়োজন হয়। কোন কাজে ইমাম মুয়াজ্জিনদের প্রয়োজন হয় না? সব কাজেই প্রয়োজন হয়। তাহলে কেন আমরা তাদেরকে অবহেলা করব? আমরা নিয়ত করি তাদেরকে সম্মান করব। আমিরুল সুন্নাত কেমন আমাদেরকে চিন্তাধারা দিয়েছেন, 72 নেক আমলের মধ্যে একটা আমল দিয়েছেন যে আপনারা কোনো সুন্নি আলিম, সুন্নি ইমাম, মুয়াজ্জিন ইনাদেরকে প্রতি মাসে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু তাদেরকে হাদিয়া দেওয়ার চেষ্টা করেছেন কিনা? তাহলে দেখেন আমিরুল সুন্নাত প্রত্যেক মুসলমানকে এই জেহেন দিচ্ছে যে তাদেরও যাতে আমরা খেদমত করি, তাদেরকেও যাতে আমরা উপহার দেই। কেন ভাই? সবাই উপহার পাওয়ার যোগ্য হয়, ওনারা কি উপহার পাওয়ার যোগ্য নয়? তো ওনাদেরকে কত টাকায় আমরা বেতন দিই বা এলাকা থেকে বেতন দেয়া হয়, তো ইনাদেরকে যদি প্রত্যেকে এগিয়ে এসে আপন আপন জায়গা থেকে, সেটা 500 হতে পারে, 1000 হতে পারে, যার যতটুকু সামর্থ্য। আমি এটাও বলেছি যে সামর্থ্য না থাকলে 313 টাকা হলেও দেন, 313 টাকা হলেও দেন। তো এটা করা দরকার। বলে যে উনি তো নামাজ পড়াচ্ছে, নামাজ আমরা মুসল্লিরাও পড়তেছি, আমরা মুসল্লিরা তো নামাজ পড়ার পর কি করতেছি? বিভিন্ন চাকরি ব্যবসা করতেছি। তো ওনারাও তো চাইলে নামাজ শেষ করার পর চাকরি ব্যবসা করতে পারে, কিন্তু এটা বুঝতেছে না যে যখন আমি মুসল্লি, আমি নামাজ পড়ার জন্য কয় মিনিট আগে যাচ্ছি, আমি জামাত শুরু হওয়ার হয়তো 7-8 মিনিট আগে যাচ্ছি, নামাজটা শেষ করে চলে আসি, কিন্তু একজন মসজিদের দায়িত্বপ্রাপ্ত যারা আছে ইনাদেরকে কখন আসতে হচ্ছে আর কখন যেতে হচ্ছে। আচ্ছা, এভাবে টাইমের আগে যদি উপস্থিত না হয়ে 2 মিনিটও যদি দেরি হয়ে যায় না, তখন কিন্তু অনেক কথা চলে আসে। তো এত কথাগুলো রেডি থাকে, মানে কখন ইমাম মুয়াজ্জিন ভুল করবে, আর ওই মানে জ্ঞানীরা যারা নামমাত্র জ্ঞানী তারা কখন ভুল ধরবে। আচ্ছা হুজুর, আপনি যেটা বলতেছেন, একটা জিনিস এটা বলতে চাচ্ছি যে যেখানে তাদেরকে 5 ওয়াক্তে 5 বার ঠিক সময়ের আগে উপস্থিত হতে হয়, ঠিক সময়ের আগে যেতে পারে না, তারা ওই দায়িত্ব করার সাথে সাথে, ওই দায়িত্ব পালন করার সাথে সাথে আবার চাকরি করার সময় কোথায় পাবে, ব্যবসা করার সময় কোথায়? মহল্লার মুসল্লি বলছে আমার ঘরে আসুন, আজকে অমুক একটা ফাতিহার ব্যবস্থা করলাম, আপনি একটু এসে দোয়া করে দিবেন। এখন ইনি যদি চাকরিতে চলে যায়, ব্যবসাতে চলে যায়, তাহলে আপনার এই কাজে সময় না যাওয়ার কারণে আপনি আসার পর তার আবার বদনামি করবেন। এই তো এটাই আমি বললাম যে যারাই বলতেছে যে হুজুর তো চাইলে পাশাপাশি অন্য কাজও করতে পারে, যদি কোনো একদিন তাকে হুজুরকে না পায়, তাহলে হয়েছে ওই দিন হুজুরের যিনি এই যুক্তিটা দিচ্ছে যে আমরাও নামাজ পড়তেছি, ইমাম সাহেব নামাজ পড়তেছে, আমরা চাকরি করতেছি, ব্যবসা করতেছি, উনি করতেছে না কেন? তা আপনি যিনি যুক্তি দিচ্ছেন, আপনি ফজরের নামাজ নিজের মসজিদে পড়ছেন, কিন্তু জোহরের নামাজ আপনি পড়তেছেন নিজের কর্মস্থলে। আপনি তো আপনার বাসার মসজিদে আর নাই, আপনি আপনার জীবিকা অর্জনের জন্য আপনি চাকরিতে ব্যবসাতে চলে গিয়েছেন, আপনার তো টেনশন নাই যে মসজিদে ফিরে আসতে হবে। আপনি যদি জোহরের নামাজ নিজের মসজিদে পড়তেন, চাকরি থেকে এসে জোহরও পড়বেন, চাকরি থেকে এসে আসরও পড়বেন, তাহলে আপনি ইমাম সাহেবকে বলতে পারতেন যে আমি তো চাকরি থেকে এসে জোহর, আসর, মাগরিব সব এখানে পড়তেছি, তাহলে আপনিও করেন। আর ইমাম সাহেব যদি মসজিদের পাশে কোনো দোকান করে না, তখন বলবে যে এই তো ইমাম সাহেব নাই, তো দোকানদার, এই তো মুদির দোকানওয়ালা, এটার পিছনে নামাজ পড়বো না, তখন কথা চলে আসবে। হুজুর আসলে আমরা এই জিনিসগুলো
জিনিসগুলো আমাদের মাথায় এইভাবে সেট করে ফেলছি, না হলে পূর্বের যুগে কি এরকম করতো না? ইমামতিও করেছে, কাজও করছে না। যদি আমরা পূর্বের ইতিহাস দেখি, এখানে পূর্বের ইতিহাস থেকে যদি আমরা এখানে দুই শ্রেণীর উলামায়ে কেরাম পাওয়া যায়, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, অর্থাৎ পূর্বসূরি উলামায়ে কেরাম যারা ছিল তারা এভাবে কাপড়ের ব্যবসা, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে দিনের খিদমত করে করতো। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে মসজিদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মাদ্রাসার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, দ্বীনি প্ল্যাটফর্মগুলো বৃদ্ধি পাচ্ছে। এখন আপনার এখানে যে কাজ করবে দায়িত্বপ্রাপ্ত, তাহলে এনাদের সংখ্যাও বাড়াতে হবে। আচ্ছা, তো এখন দেখা গেল এনারা পর্যবেক্ষণ করলো এই সকল ব্যক্তিবর্গ যারা দিনী প্ল্যাটফর্মে সময় দিচ্ছে, পাশাপাশি চাকরি ব্যবসাও করছে, তারা তাদের দিনী কাজে যথাযথভাবে সময় দিতে পারছে না। কখনো দেখা যাচ্ছে ইমামতির জায়গা খালি থেকে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে তাদরিসের শিক্ষকতার জায়গা খালি থেকে যাচ্ছে, কখনো দেখা যাচ্ছে আজান দে তার জায়গা খালি থেকে যাচ্ছে। তো এই সকল ঘাটতি পূরণ করার জন্য ইসলামের স্বার্থে মুতাআখিরিন সারির উলামায়ে কেরাম, অর্থাৎ পরবর্তী সারির উলামায়ে কেরাম এটা সিদ্ধান্ত নিয়েছে 5টি দ্বীনি কাজের বিনিময় নেওয়াটা জায়েজ, 100% হালাল। তার মধ্যে একটা হচ্ছে ইমামত, খেতাবত, মুয়াজ্জিন, এই সবগুলো মিলে যদি আমরা ইমামত ধরি, তো অর্থাৎ আজান দেওয়া, নামাজ পড়ানো এবং জুমার কি করা, খেতাবত করা, টোটাল ইমামতকে যদি বলি, একটা হচ্ছে ইমামত, আরেকটা হচ্ছে বক্তা, এভাবে আরেকটা হচ্ছে শিক্ষকতা। আপনার এই ধরনের কয়েকটি কাজের বিনিময়ে, যদি এগুলো দিনী কাজ, এগুলো ইবাদত, এরপরেও দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলাম প্রসারের স্বার্থে এই সমস্ত কাজের বিনিময় নেওয়াটা 100% জায়েজ এবং শতভাগ হালাল। বাস্তব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আমরা আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করেছি এবং বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন তার মধ্যে কিছুটা আমরা আলোচনা করার চেষ্টা করেছি। শুরু থেকে যদি আমরা দেখি, মা বাবার সাথে সদ্ব্যবহারের বিষয়ে আমরা আজকে আলোচনা করেছি। আমরা আপনার জিকিরকারীদের ফজিলত কি, এরপর যারা মসজিদের সাথে মন লাগিয়ে দেয় তাদের ফজিলত কি, এরপর আমরা আরও আনুষঙ্গিক অনেক বিষয়ে ইমাম মুয়াজ্জিনদের ব্যাপারে আলোচনা করেছি, রাগ দমন করার ব্যাপারে, ক্ষমা করার ব্যাপারে আমরা আলোচনা করেছি। এই বিষয়গুলো এগুলো ইসলাম আমাদেরকে শিখায়। তো আমরা যদি এই বিষয়গুলো চর্চা করতে চাই, তাহলে আলহামদুলিল্লাহ বর্তমান ফিতনা ফিসাদের যুগে দাওয়াত ইসলামী হচ্ছে অন্যতম একটি পরিবেশ, যেখানে আসলে এগুলোর প্র্যাকটিক্যাল আপনাকে শেখানো হবে। আল্লাহ আমাদের সবাইকে দাওয়াত ইসলামীকে সঙ্গ দিয়ে নিজের ঈমান ও আখলাক মজবুত করার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ আগামীকাল আবারও আপনাদের সাথে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশে গিয়েছেন নবী আমার, খোদাকে